প্রথম শ্রেণী শিশুদের যখন আমরা শব্দ তৈরি করা শেখাই তখন প্রথমেই কিন্তু পাশাপাশি বর্ণগুলো বসিয়ে অর্থবহ কোনো শব্দ তৈরি হচ্ছে কিনা তার সম্যক ধারণা দিই। তারা যখন কিছু জিনিসের নাম বলবে তখন সেখান থেকে দেখব যে শুধুমাত্র বর্ণগুলো পাশাপাশি বসে কি অর্থবহ শব্দ তৈরি হচ্ছে এবং সেই শব্দগুলোকে তাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো যে হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, যে তারা বিদ্যালয়ে এসে চক দেখতে পায়, বই দেখতে পায়, জলের বোতল থাকে জল বলতে পারে, তারা কল বলতে পারে। এগুলো সঙ্গে সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডের বোর্ডে সঙ্গে সঙ্গে কল, জল, বই, চক এই শব্দগুলো সঙ্গে সঙ্গে বোর্ডের মধ্যে আনতে হবে এবং তার ছবি দেখিয়ে তাদের ধারণাটা আরও স্পষ্ট করতে হবে। এবং আমাদের শিক্ষকদের যে কাজটা থাকবে যে তাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে পাশাপাশি বর্ণ বসলেই শব্দ তৈরি সবসময় হয় না, কারণ তার একটা মানে বা অর্থ থাকতে হবে। এই অর্থ না থাকলে পাশাপাশি বর্ণ বসেও কিন্তু শব্দ তৈরি হবে না। যেমন ঘ চ যদি পাশাপাশি তারা বসিয়ে দেয়, ঘ চের কোনো মানে হয় না। কিন্তু তাদেরকে এই কারণে বলতে হবে যে জল বলার সঙ্গে সঙ্গে আচ্ছা আরও কিছু মিলিয়ে এগুলোর সঙ্গে শব্দ বলো তো। তারা সঙ্গে সঙ্গে বলবে জল, কল, বল, দল, ফল। এই রকম করে তাদের কাছ থেকে আরও নতুন কিছু শব্দ তৈরি করে নিতে হবে। এরপর ধরতে হবে বই, বইয়ের সঙ্গে মিলিয়ে বলো তো আরও কিছু শব্দ। তখন তারা বলল দই, খই, এই ধরনের শব্দ। আমি বললাম হয়তো আচ্ছা আমি চল বললাম, চলের সঙ্গে মিলিয়ে আরও কিছু শব্দ বলো। তখন তারা বলল খল। এবারে যদি ভুল করে তারা ঘল বলে তখন আমাকে সেখানেই কিন্তু তাকে বোঝাতে হবে যে খল বলে যে কথাটা হয় কিন্তু ঘল বলে কোনো কথা হয় না, তাই মিলিয়ে দিলেই শব্দ তৈরি হয়ে যাবে এরকম কিন্তু নয়। আবার এটাও বোঝাতে হবে এই যে তুমি এক্ষুনি বললে বল আর তুমি বললে দল, এই দুটোকেও যদি আমরা জুড়ে দিই তাহলেও কিন্তু একটা শব্দ তৈরি হয়, দল বল। ঠিক আছে, এরকম আবার একটা শব্দই দুবার ব্যবহার করেও কিন্তু তৈরি হয়। যেমন থ হস্যই, থ হস্যই, থই থই, খল খল। আমি তো আমার বিদ্যালয়ে আমার ছাত্রছাত্রীদেরকে এভাবেই শেখাই এবং আরও কি ব্যাপার যেটা ওর চারপাশের পরিবেশে দেখতে পায় সেই রকম কিছু জিনিস দিয়ে তৈরি করতে হবে যে শব্দ তালিকা তৈরি করো।